সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রমজান মাসের প্রথম জুমা, আজকে ইনশাআল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, দ্বীন ইসলামের অন্যতম রূপন বা ভিত্তি যাকাত সম্পর্কে আলোচনা করব। কারণ আমাদের সমাজের একটা রেওয়াজ হলো রমজান আসলেই যাকাতের হিসাব করা হয়। যাকাত সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা না থাকার কারণে অনেকেই যাকাত আদায় করি না, অথচ তার উপর যাকাত ওয়াজিব বা ফরজ। আবার অনেক ক্ষেত্রে এমন ভাবে যাকাত দিয়ে থাকি যে ক্ষেত্রে যাকাত দিলে যাকাত আদায় হয় না। এজন্য খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং হিসাব মিলাবেন যে আপনার উপরে যাকাত ফরজ কিনা। আজকের আগাগোড়ার আলোচনায় একটা প্রশ্নের সমাধান খোঁজ করার চেষ্টা করবেন, সেটা হলো আমার উপর যাকাত ফরজ কিনা। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই খুঁজবেন যে আপনার উপরে যাকাত ফরজ কিনা। যাকাত যদি আদায় না করা হয়, কোরআন মাজিদে কঠোর শাস্তির কথা এসেছে। আল্লাহ নিজেই বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠোর শাস্তি সম্পর্কে সংবাদ দাও। কঠোর শাস্তি সম্পর্কে সংবাদ দেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। কঠোর শাস্তিটার ধরন কেমন আল্লাহ নিজেই তার বিবরণ দিয়েছেন। কপালে, পার্শ্বদেশে, পাছায় ইত্যাদিতে তার সম্পদগুলোকে আগুনের মধ্যে পুড়িয়ে লিকুইড করে, তরল করে সেখানে দাগ দেওয়া হবে। এরপর বলা হবে, হাযা মা কানাতুম লিআনফুসিকুম, এটাই হলো সেই সম্পদ যেগুলোর যাকাত দিতে না অথচ নিজের জন্য সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কাজেই এই সম্পদ যা তোমরা নিজের জন্য সঞ্চয় করেছিলে অথচ যাকাত দিতে না, সেটার মজা নাও, মজা গ্রহণ করো। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকু সাপের কথা বলেছেন, যে সাপের মাথার মধ্যে পশম থাকে না অথবা ফর থাকে না, চুল, সেই সাপ অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাত যারা দেয় না তাদের উপর এই ধরনের সাপ চাওয়া করে দেওয়া হবে। ধমকে হুমকির কথাটা শুনলাম, এটা আমার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আগা থেকে গোড়া পর্যন্ত একটা জিনিসই লক্ষ্য করবেন, আপনার উপর যাকাত ফরজ কিনা। প্রথম বিষয় হলো যাকাত কার উপর ফরজ হয়। ওই মুসলমানের উপরে যাকাত ফরজ হয় যে শরীয়তের পরিভাষায় ধনী হয়। শরীয়তের দৃষ্টিকোণে যে মুসলমান ধনী হয় তার উপরে যাকাত ফরজ হয়। আমাদের সমাজের দৃষ্টিকোণে ধনী হওয়া নয়, শরীয়তের দৃষ্টিকোণে ধনী হওয়া। শরীয়তের দৃষ্টিকোণে ধনী কাকে বলে? যার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, শরীয়তের দৃষ্টিতে তাকে ধনী বলে। সে নির্দিষ্ট পরিমাণ সম্পদ হল 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার পরিমাণ মূল্যবান সম্পদ, যা যাকাতযোগ্য।
52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার পরিমাণ মূল্য নগদ অর্থ আকারে অথবা ব্যবসায়িক পণ্য হিসাবে যদি কারোর কাছে থাকে তার উপর যাকাত খরচ হয়, তাকে শরীয়তের দৃষ্টিকোণে ধনী বলা হয়। এক্ষেত্রে লক্ষ্য করেছেন আমি 7.5 তোলা স্বর্ণের কথা বলি নাই। শরীয়তের দৃষ্টিকোণে 7.5 তোলা স্বর্ণের মালিক হলে অথবা তার মূল্য পরিমাণ সম্পদের মালিক হলে তাকে ধনী বলা হয়, এ কথা আমি বলি নাই, বলবো না। এর কারণ হল যাকাত এর নেশাব বা ধনী হওয়ার জন্য শরীয়ত 2টা স্কেল নির্ধারণ করেছে। একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। স্বর্ণ হলো 7.5 তোলা, রূপা হলো 52.5 তোলা। এটা সেই সময় এই মূল্যমানটা নির্ধারণ করা হয়েছিল যখন 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার মূল্যমান সমান ছিল। পরবর্তীতে কারণ হাদিসের কিতাবে কোথাও আপনি 7.5 তোলা স্বর্ণ কোথাও পাবেন না, 52.5 তোলা রূপার কোথাও পাবেন না। হাদিসের কিতাবে পাবেন 200 দিরহাম, আর 200 দিরহামের মূল্যমান ওই সময় 7.5 তোলা স্বর্ণ ছিল, 200 দিরহামের মূল্যমান ওই সময় 52.5 তোলা রূপা ছিল। এজন্য শরীয়ত 2টা জিনিসকে নির্ধারণ করেছে, একটা হলো 7.5 তোলা স্বর্ণ আর একটা 52.5 তোলা রূপা। এক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ করে যাকাত বা এটাকে যে নেশাব ধরা হয়, আমাদের সমাজে 2 ধরনের লোক পাওয়া যায়। এক ধরনের লোক মাসালা না জানার কারণে এটাকে নেশাব করে বা ধনী হওয়ার মাপকাঠি ধরে। দ্বিতীয় শ্রেণী হলো যাকাত থেকে ফাঁকি দূরে সরার কারণে, যাকাতকে ফাঁকি দেওয়ার কারণে, যাকাত থেকে বাঁচার উদ্দেশ্যে বা আল্লাহর সাথে ধোঁকাবাজি করার উদ্দেশ্যে এটাকে নেশাব করে, এটাকে ধনী হওয়ার মাপকাঠি ধরে। প্রথম শ্রেণী হলো অজ্ঞ, তৃতীয় শ্রেণী হলো আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। আল্লাহ বলেন, আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে, ওয়াল্লাহু ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ চোখের পলক দ্বারা যা বলি তাও বুঝেন, অন্তরে যা ঢুকে তাও বুঝেন। 7.5 তোলা ধনী হওয়ার মাপকাঠি 7.5 তোলা স্বর্ণ। আবারও বলি, ধনী হওয়ার মাপকাঠি 7.5 তোলা স্বর্ণ বা যাকাতের নেশাব 7.5 তোলা স্বর্ণ। এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, এটা দূর করে দিন। যাকাতের মাপকাঠি হলো 52.5 তোলা রূপা। আবারও বলছি, যাকাতের মাপকাঠি হলো বা ধনী হওয়ার মাপকাঠি হলো 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ থাকতে হবে, এই কথাটা মাথা থেকে ফেলে দিন। এটা সেই সময়ের জন্য নির্ধারণ করা হয়েছিল যখন 52.5 তোলা রূপা আর 7.5 তোলা স্বর্ণের মূল্যমান সমান ছিল। হাদিসের কিতাবে 200 দিরহামের কথা এসেছে, যার মূল্যমান 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা তৎকালীন ছিল। আপনি 1.5 ভরি স্বর্ণের মালিক, যার মূল্যমান 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায় যাকাত খরচ। 2 ভরি স্বর্ণের মালিক, যার মূল্যমান 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায় যাকাত খরচ। এক্ষেত্রে মাসালার একটা ফাঁক আছে, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ওইটা আমাদের সমাজে পাওয়া যায় না। এজন্য মুফতিগণ সরাসরি বলে দেন যে কারো কাছে 52.5 তোলা রূপার বাজার মূল্য যদি 52,500 টাকা হয়, বাজারে হিসাব করে নেবেন, স্বর্ণকার থেকে জিজ্ঞেস করে নেবেন রূপার ভরি কত। যদি 1400 করে হয় রূপার ভরি, তাহলে 52.5 দিয়ে গুণ দিবেন। আপনার কাছে যদি 2 ভরি স্বর্ণ থাকে, তার যদি 42,000 টাকা করে হয়, তাহলে আরো বেশি, 60,000 টাকা। 52.5 তোলা রূপা বা তোলা আর ভরি এক কথা, 52.5 ভরি রূপার মূল্য প্রায় 60,000 টাকা আসে।
আর 1.5 ভরি স্বর্ণের মূল্য 60,000 টাকার চাইতে বেশি আসে, কাজে জাকাত দিতে হবে। এজন্য পরিষ্কার ভাষা আবারও বলছি, ধনী হওয়ার মাপকাঠি শরীয়তের পরিভাষায় ধনী হওয়ার মাপকাঠি 52.5 তোলা বা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ ধনী হওয়ার মাপকাঠি বর্তমান দৃষ্টিকোণে নয়। মুক্তিগণ এটাকে, বর্তমানের মুক্তিগণ এটাকে ধনী হওয়ার মাপকাঠি বলেন না। এর কারণ হলো শরীয়ত যাকাত নির্ধারণ করেছে যে পরিমাণ হিসাব করে, সেই পরিমাণটা তৎকালীন সময়ে স্বর্ণ 7.5 ভরি আর 52.5 ভরি রূপার মূল্যমান সমান ছিল। ধরে নিলাম আপনি 7.5 ভরি স্বর্ণের হিসাবেই করলেন, তাহলে আপনার কাছে জিজ্ঞেস করব, আপনি 52.5 তোলা রূপার মূল্যমান হিসাবে যাকাত দেওয়ার উপযুক্ত হন নাই, এই ব্যাপারে আপনি দলিল দেন, এ ব্যাপারে আপনি প্রমাণ দেন। আপনি 7.5 ভরি রূপা স্বর্ণের হিসাব করে যাকাত দিবেন, এটা নিয়ত করেছেন, তাহলে আমি বলবো যে আপনি 52.5, শরীয়ত আরেকটাও মূল্যমান নির্ধারণ করেছে। সুতরাং সেই মাপকাঠির পরিপ্রেক্ষিতে আপনি যে ধনী হন নাই, এটা সুনিশ্চিতভাবে বলুন। দুনিয়ার কোনো মুক্তি এটা সুনিশ্চিতভাবে বলতে পারবে না, দুনিয়ার কোনো হিসাব রক্ষক এটা সুনিশ্চিতভাবে বলতে পারবে না। সুতরাং এক মাপকাঠির দৃষ্টিকোণে, আপনার ধারণা অনুযায়ী এক মাপকাঠির দৃষ্টিকোণে যাকাত আপনার উপর খরচ হয় নাই ঠিক, কিন্তু সুনিশ্চিতভাবে আরেকটা মাপকাঠির দৃষ্টিকোণে আপনার উপর যাকাত খরচ হয়, কাজে আপনি যাকাত দিবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 1 টাকার যাকাত যদি অনাদায়ী থাকে, তাকেও যাকাত অনাদায়ী হিসাবে ধরা হবে। তার জন্য কিয়ামতের দিন সেই শাস্তি পাছায়, কপালে, শরীরের বিভিন্ন অংশে সম্পদগুলোকে লিকুইড করে, তরল করে, গরম করে, উত্তপ্ত করে, তারপর পাছায় ইত্যাদিতে দাগ দেওয়া হয়। এটাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। যাকাত না দেওয়ার বিষয়টা কোরআন মাজিদে অত্যন্ত কঠোর ভাষায় জন্য বলা হয়েছে, কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, পাশাপাশি এই দুটাকে একসাথে এনেছেন। দ্বিতীয় বিষয় হলো, শুধু ধনী হলেই হয় না, নেসাব অর্থাৎ ধনী হওয়ার যে স্কেল, সেটা 1 বছর থাকতে হয়। 1 বছর থাকার বিষয়টা বুঝে নেবেন, অত্যন্ত সহজ। মনে করুন, এর আগে আরেকটা সমস্যার সমাধান করি, আরেকটা সন্দেহ দূর করি। আমাদের সমাজে রমজানে যাকাতের হিসাব করা হয় 1.70 লক্ষে, খুব ভালো জজবা, আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে, আপনি কথার কথা মুহররম মাসের 1 তারিখে 52.5 তোলা বা 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, কাজে আপনি মুহররমের 1 তারিখে ধনী হয়েছেন। মুহররমের 1 তারিখে আপনি ধনী হয়েছেন। আর এই মাসগুলো হিসাব রাখা যায়, ইসলাম যে ওয়াজিবে কিফায়া বলে এইসব কারণে, কারণ অনেক ইবাদত এই মাসগুলো হিসাবের সাথে জড়িত। অথবা কথার কথা, আপনি সফরের 2 তারিখে 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, কাজেই ইসলাম বলে যে আপনি সফরের 2 তারিখে আপনি ধনী হয়েছেন। আপনি রমজান হিসাব করবেন কেন? আপনার হিসাবটা হবে সফরের 2 তারিখে, প্রতি বছর সফরের 2 তারিখে। হ্যাঁ, রমজানের হিসাব যারা করেন তাদেরকে পরামর্শ হলো অতিরিক্ত 1 বছরের যাকাত দিবেন। কারণ আপনার রমজানের হিসাব করার কারণে আপনি কি ঠকলেন না শরীয়তকে ঠকালেন, এটা তো আমরা জানি না। আপনি নিজে ঠকলেন না ইসলামকে ঠকালেন, গরিব মিসকিনকে ঠকালেন, এটা তো আমরা যেহেতু জানি না, এজন্য 1 বছরের অতিরিক্ত যাকাত দিবেন। এটা হলো পরামর্শ। আপনি ফজিলত পাবেন আর শরীয়তকেও ঠকাবেন, এটা তো হয় না। 1 বছরের যাকাত অতিরিক্ত দিয়ে দিয়ে এরপরে প্রতি বছর রমজানের নির্দিষ্ট একটা তারিখে হিসাব করবেন। এমন নয় যে রমজান আসবে তারপরে হিসাব করবো, দেখা যাবে, এমন নয়।
যদি রমজানের 2 তারিখে হিসাব করেন, প্রতি বছর রমজানের 2 তারিখে হিসাব করবেন। যদি রমজানের 27 তারিখে হিসাব করেন, প্রতি বছর রমজানের 27 তারিখে হিসাব করবেন। যদি রমজানের 20 তারিখে হিসাব করেন, প্রতি বছর রমজানের 20 তারিখে হিসাব করবেন। 1 বছর পূর্ণ হওয়ার অর্থ হলো, মনে করুন আপনি রমজানের 25 তারিখে যাকাতের হিসাব করেন, অথবা মনে করুন আপনি সফরের 2 তারিখে ধনী হয়েছেন, তাহলে ঠিক আগামী বছর সফরের 2 তারিখে আপনার কাছে নেশাব পরিমাণ, অর্থাৎ শরীয়ত যে মাপকাঠি দিয়েছে ধনী হওয়ার জন্য, সে মাপকাঠি পরিমাণে সম্পদ থাকার অর্থ হলো 1 বছর পূর্ণ হওয়া। আর যদি রমজানটাই বলি, মনে করুন আপনি রমজানের 25 তারিখে হিসাব করেন, তাহলে ঠিক আগামী বছর রমজানের 25 তারিখে আপনি যখন যাকাতের হিসাব করবেন, তখন ওই সময়ে আপনার কাছে 52.5 তোলা বা 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদ থাকা, এটা হলো 1 বছর পরিপূর্ণ হওয়ার অর্থ। মাঝখানে আপনি কত টাকার মালিক হলেন অথবা কত টাকা হারালেন, এটা দেখার বিষয় নয়। দৃষ্টান্ত, গত বছর 25 রমজান আপনার কাছে ছিল 20 লাখ টাকা, এই বছর 25 রমজান আপনার কাছে আছে 10 লাখ টাকা, তাহলে বোঝা গেল যে আপনার কাছে শরীয়তের দৃষ্টিকোণে আপনি ধনী, 1 বছর ধনী। সুতরাং আপনাকে যাকাত দিতে হবে 10 লাখ টাকা। গত বছর 25 রমজান ছিল আপনার কাছে 10 লাখ টাকা, এই বছর 25 রমজান এসে আপনার কাছে হলো 20 লাখ টাকা, সুতরাং আপনাকে যাকাত দিতে হবে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার মধ্যে 19 লাখ টাকাই এসেছে 24 রমজান, তবু আপনাকে যাকাত দিতে হবে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার মধ্যে 19,50,000 টাকা এসেছে 24শে রমজান, আর আপনার যাকাতের হিসাব হয় 25শে রমজান। কাজেই আপনাকে যাকাতের হিসাব যেদিন হয় সেদিন যেহেতু ধরতে হবে, সেদিন যেহেতু আপনার হিসাবে যোগ হবে এবং বিয়োগ হবে, সুতরাং কোনটা কত তারিখে আসলো আর কোনটা কত তারিখে আসলো না, এটা আপনার ধর্তব্যের বিষয় নয়, বরং আপনার লক্ষণীয় বিষয় হলো যে 25 তারিখে আপনার কাছে কি পরিমাণ সম্পদ আছে, সেই পরিমাণ সম্পদগুলো কি 24 তারিখে আসলো না 23 তারিখে আসলো না 1 বছর আগে আসলো না 6 মাস আগে আসলো, এটা দেখার বিষয় নয়। 25 তারিখে আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে, সেই পরিমাণ সম্পদের উপর হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো 1 বছর পরিপূর্ণ হওয়ার অর্থ। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রতিটা টাকার উপর তো হুজুর 1 বছর অতিবাহিত হয় নাই। আল্লাহর বান্দা কোরআন এবং হাদিস খোঁজ করলে প্রতিটা টাকার উপর 1 বছর অতিবাহিত হওয়াটাকে জরুরিও বলা হয়নি, বরং বলা হয়েছে যে এই 2 তারিখে, যে তারিখে আপনি যাকাত হিসাব করেন, ঠিক আগামী বছর এই তারিখে আপনি যদি শরীয়তের দৃষ্টিতে ধনী হন, আপনাকে যাকাত দিতে হবে। সেই দিন আপনার কাছে যাকাতযোগ্য যে পরিমাণ সম্পদ আছে তার উপর হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। শরীয়ত কত সহজ। যদি প্রতিটা টাকার উপর 1 বছর অতিবাহিত হওয়ার বিষয়টা বলা হতো, তাহলে আপনার জন্য হিসাব রাখাটা কত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এরপরে বিষয় হলো ব্যবসায়িক সম্পদের উপর যাকাত, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার অথবা রূপার অলঙ্কার, এগুলোর উপর যাকাত। হীরা বা ইত্যাদি এগুলোর উপর যাকাত নয়। আপনি বলতে পারেন যে এগুলোর দাম তো স্বর্ণের চাইতে বেশি। এখানে উত্তর হলো যে আল্লাহর হুকুম এর চাইতে বড়। আল্লাহ বলেছেন স্বর্ণের উপর যাকাত, রূপার উপর যাকাত, হীরার উপর যাকাত নয়। আপনার আর আমার কি করা আছে? আল্লাহ বলেছেন যে রূপা এর দাম অনেক কম, স্বর্ণের দাম ডায়মন্ডের থেকে অনেক কম, কিন্তু এটার উপর যাকাত, ওটার উপর যাকাত। আল্লাহর কথার উপর আমার কথা চলে না, কাজে এই ক্ষেত্রে যুক্তি চলবে না। হীরার উপর অথবা ডায়মন্ড, এগুলো আরো দামি দামি যেসব পাথর আছে সেগুলোর উপর যাকাত আসে না। অলঙ্কারের মধ্যে এগুলোর উপর যাকাত আসে না। আর যাকাত আসে নগদ অর্থটা, সেটা বন্ড আকারে হোক অথবা কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আকারে হোক অথবা কোনো কাগজের আকারে হোক অথবা চেক আকারে হোক, যেই আকারে হোক না কেন সেটাই নগদ অর্থ বলে বিবেচিত হবে। আর দ্বিতীয় হলো যে ব্যবসায়িক পণ্য,
ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত আসে। ব্যবসায়িক পণ্য কাকে বলে? আপনি একটা বস্তু কিনেছেন আবার বিক্রি করার উদ্দেশ্যে, এটাকে ব্যবসায়িক পণ্য বলা হয়। সুতরাং আপনি যে প্লটটা অথবা যে ফ্ল্যাটটা আপনি কিনেছেন আবার বিক্রির উদ্দেশ্যে, অথবা শেয়ার বাজার থেকে যে শেয়ারটা আপনি কিনেছেন আবার বিক্রির উদ্দেশ্যে, আপনি ক্যাপিটাল গেইন করবেন, এই উদ্দেশ্যে আপনি কিনেছেন, যেই যদি এমন হয়ে থাকে তাহলে এটাকেই বলা হয় ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত খরচ হয়। কাজেই আপনি যে প্লটটা কিনেছেন 10 বছর আগে, আপনার নিয়ত ছিল যে আপনি এটা বিক্রি করে দিবেন সুযোগ আসলে। 10 বছর আগে কিনেছেন 50,000 টাকা দিয়ে, আজকের বাজার মূল্য এটার 50 লাখ টাকা। পিছনের মাসলা বুঝতে বলুন কত টাকার যাকাত দিতে হবে? 50 লাখ টাকা। কারণ হিসাব আজকে, অতীতে কি ঘটলো আর কি হলো সেটা নয়, যেই তারিখে আপনি হিসাব করবেন হিসাব সেদিনে। আপনার দোকানের মধ্যে আপনার যে সমস্ত পণ্য আছে সেগুলোকে ব্যবসায়িক পণ্য, কারণ এগুলো সবগুলো আপনি কিনেছেন আবার বিক্রি করার উদ্দেশ্যে, কাজে এগুলো হলো ব্যবসায়িক পণ্য। এই বিক্রি করার উদ্দেশ্যে যে ব্যবসায়িক পণ্যগুলো কিনেছেন এটার উপর আপনার যাকাত আসবে। তবে শরীয়ত এক্ষেত্রে বলেছে আপনি এটা হোলসেল রেটও ধরতে পারেন, অথবা আপনি যে দরে কিনেছেন সেটাও আপনি ধরতে পারেন। যে দরে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন সেটাও ধরতে পারেন, অথবা আপনি যে দরে কিনেছেন সেটাও আপনি ধরতে পারেন। এটা আপনার এখতিয়ার, শরীয়ত এতটুকু ছাড় আপনাকে দিয়েছে। শেয়ার বাজার থেকে যে শেয়ারগুলো কিনেছেন সে শেয়ারগুলো আপনি লস হয়েছে এজন্য যাকাত আসবে না এটা ভাববেন না, বরং আপনি 25 তারিখে যখন হিসাব করবেন সেই তারিখ, কথার কথা 25 তারিখ একটা ধরে নিলাম আর কি, আপনি যেদিন হিসাব করেন সেই যেদিন আপনি হিসাব করবেন ওই হিসাব করার সময়ে ওই শেয়ারের মার্কেট মূল্য যত, মার্কেট ভ্যালু যত, সেটা অনুযায়ী যাকাত দিবেন। সেটা আপনি জেনে নেবেন, জেনে নিয়ে তারপর আপনি ওটাকে নগদ অর্থের ভিতরে ধরে ওটার সাথে যোগ করে তারপর আপনি যাকাতের মধ্যে হিসাব করবেন। এই হলো ব্যবসায়িক পণ্যের বিষয়টা। আর আরেকটা সমাজের মধ্যে আরেকটা বিষয় আমরা খুব বেশি আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ, সেটা হলো বলে যে ঋণ বিয়োগ করতে হবে। ঋণ কোন ধরনের ঋণ আর কোন ধরনের ঋণ নয় এটা আমরা জানি না। এক্ষেত্রে খুব পরিষ্কার ভাবে আপনারা বুঝে রাখুন এবং খুব ভালোভাবে বুঝে নিন। ঋণ মানুষ দুই কারণে নিয়ে থাকে। একটা হলো একান্ত নিজের প্রয়োজনে, যেমন সংসার চালানোর লক্ষ্যে, অথবা এই নিজের অন্য ঋণ পরিশোধ করার লক্ষ্যে নিজের প্রয়োজনে ঋণ নিয়ে থাকে। এই ঋণ তো অবশ্যই বিয়োগ হবে। আপনি যাকাতযোগ্য সম্পদের যে হিসাবটা করলেন সে মোট অঙ্ক থেকে, কথার কথা হিসাব করেছেন আপনার কাছে আছে নগদ আছে 10 লাখ টাকা, ব্যাংকে জমা আছে, আপনার অমুকখানে আছে সমিতিতে আছে আপনার 10 লাখ টাকা, সুদের টাকা যেটা সেটা সম্পূর্ণটা বিনা সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিয়ে দিতে হবে। সওয়াবের নিয়ত ছাড়াই দিয়ে দিতে হবে, কারণ সুদের টাকা দেওয়ার সময় সওয়াবের নিয়ত করলেও কবিরা গুনাহ হবে। এটা এমনই এক নাপাক জিনিস। আর এরপর বিপরীতে আপনার ওই সমিতিতে আপনার আছে কিছু নগদ অর্থ, যেটা আপনি 500 টাকা, 100 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা করে দিয়েছেন, সেটা হলো আপনার নগদ অর্থ, আপনার মূল টাকা। সেটা কথা 5 লাখ টাকা, অর্থাৎ প্রাইস বন্ড আছে আপনার 1 লাখ টাকা। এভাবে আপনি একটা হিসাব করলেন ব্যবসায়িক সম্পদ, আপনার অমুকখানে একটা প্লট আছে, সেই প্লটটা আপনি বিক্রির উদ্দেশ্যে কিনেছেন, সেটা বর্তমান মূল্য 20 লাখ টাকা। এভাবে আপনার যোগ হলো। যোগ হওয়ার পর আপনি এবার হিসাব করুন, আমি অমুক সময় অমুক প্রয়োজনে ঋণ করেছিলাম সেটা 5 লাখ টাকা। সুতরাং 20 লাখ টাকাকে বিয়োগ যে আর 5 লাখ টাকা বিয়োগ যাবে, থাকলো 15 লাখ টাকা। এই 15 লাখ টাকার যাকাত দিবেন 2.5%। 1 লাখ টাকা 2,500 টাকা, 15 লাখ টাকার যাকাত দিবেন। এখানে ঋণ, এই ধরনের ঋণ তো বিয়োগ যাবে, তাহলে বুঝে নিলেন। আর কিছু কিছু ঋণ করে থাকে শিল্পপতিরা, অথবা হাউস লোন করে থাকে, এই বাড়ি করার উদ্দেশ্যে ঋণ করে থাকে। এই ধরনের ঋণের বিষয়গুলো বুঝে নেন। ঋণের টাকা দিয়ে যদি আপনি এমন সম্পদ ক্রয় করেন যে সম্পদের উপর যাকাত আসে, যেমন ঋণের টাকা দিয়ে আপনি দোকানে আপনি মাল সামানা উঠিয়েছেন, ঋণের টাকা দিয়ে আপনি কথার কথা আপনার ফ্যাক্টরির জন্য সুতা কিনেছেন, গার্মেন্টসের জন্য সুতা কিনেছেন, কাঁচা মাল,
কাঁচামালের উপর জাকাত আসে, এটাও ব্যবসায়িক পণ্য। দিনের টাকা দিয়ে আপনি এই কাজগুলো করেছেন। যদি দিনের টাকা এমন হয় যে সেই টাকা দিয়ে আপনি এমন জিনিস ক্রয় করেছেন যে জিনিসগুলোর উপরে জাকাত আসে, তাহলে সেই ঋণের টাকা বিয়োগ যাবে। এই জন্য, কারণ আপনি যখন যোগ করেছিলেন সেটা যোগ হয়েছিল, কারণ যখন যোগ করেছিলেন তখন আপনার ব্যবসায়িক পণ্যের মধ্যে এটা ঢুকে গিয়েছিল। এজন্য আবার বিয়োগ যখন করবেন তখন এটা বিয়োগ যাবে। আর যদি তখন না ধরেন যে ঋণের টাকা দিয়ে যেহেতু আমি এই টাকাটাকে এই জিনিসটা কিনেছি আবার বিক্রির উদ্দেশ্যে, কাজে এটা আমি ধরবো না, সুতরাং এটা বিয়োগও বা যাবে না। আর যদি তখন ধরেন তাহলে এখন আবার বিয়োগ যাবে। দৃষ্টান্ত, কথার কথা, আপনি ঋণ নিয়েছেন ব্যাংক থেকে 20 লাখ টাকা। 20 লাখ টাকা ঋণ নিয়ে 5 লাখ টাকা দিয়ে কিনলেন আপনি এমন জিনিস যে জিনিসের উপর জাকাত আসে। সেটা হলো কথার কথা আপনি কাঁচামাল কিনেছেন, অথবা আপনি দোকানের জন্য আপনি সুতাকে আপনার গার্মেন্টসের জন্য সুতা কিনেছেন। তাহলে আপনি যখন জাকাতযোগ্য সম্পদের হিসাব করেছিলেন তখন এই কাঁচামাল বা সুতা সেটা যোগ হয়েছিল, এজন্য এটা এখন বিয়োগ যাবে। আবার এর বিপরীতে এমন কিছু ঋণ আছে যে ঋণের টাকা দিয়ে ফ্রিজ কেনা হয়, গাড়ি কেনা হয়, বাড়ি করা হয়, বসবাসের বাড়ির উপর জাকাত আসে না। গাড়ির উপর যেটা ব্যবহারের জন্য করা হয় সেটার উপর জাকাত আসে না। সুতরাং এই ঋণ আপনার মোট সম্পদ থেকে বিয়োগ যাবে না। কাজেই হাউস লোন যেগুলো নেওয়া হয় সেগুলো বিয়োগ যাবে না। যেই টাকা দিয়ে আপনি ঋণ করে ফ্ল্যাট কিনেছেন সেটা বিয়োগ যাবে না, কারণ আপনার এই ফ্ল্যাটের উপর জাকাত আসে না। আপনি বসবাসের জন্য কিনেছেন, জন্য জাকাত আসে না। কেনার উদ্দেশ্যে কিনলে তখন জাকাত আসবে, আর কেনার উদ্দেশ্যে কিনলে তখন ঋণ একবার ঢুকবে একবার বাইর হবে, সমান কথা। কিন্তু যেহেতু আপনি বসবাসের উদ্দেশ্যে, কথার কথা, ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, শুধু লোন নিয়েছেন, গুনাহ করেছেন সেটা ভিন্ন বিষয়। ইসলামী ব্যাংক থেকে অথবা লোন নিয়েছেন, যে কোনো একটা যারা শরিয়া সম্মতভাবে দাবি করে এমন একটা ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন। লোন নিয়ে তারপরে আপনি কথার কথা বাড়ি করেছেন, তাহলে এই লোনটা বিয়োগও যাবে না, যোগও হবে না। আপনার এই বাড়ি এটা জাকাতযোগ্য সম্পদের মধ্যে যোগও হবে না, বিয়োগও যাবে না। আপনার এই লোন যোগও হবে না, বিয়োগও যাবে না। এর বাইরে যে সম্পদ আপনার আছে সেগুলো যোগও হবে, বিয়োগও হবে। এর উপরে জাকাত আসবে মোট 2.5%। 40 ভাগের 1 ভাগ, 2.5%, 100 ভাগের 2.5 ভাগ, 1 লাখ টাকায় 2.5 টাকা জাকাত দিতে হয়। 1 লাখ টাকায় 2.5 টাকা জাকাত তার উপর খরচ, তাকে জাকাত দেওয়া যায় না। সুতরাং যে বিধবা অথবা অভ্যাসবশত যে মানুষের কাছে চাওয়ার অভ্যাস আছে, যেমন পেশাদার ফকির, এদের কাছে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় এরা 60 নয়, 70 নয়, কয়েক লাখ টাকার মালিক থাকে, সমিতি করে, কিন্তু মানুষের কাছে এই ভিক্ষা করে বেড়ায়, কিন্তু সুদের কারবার ঠিকই করে, সমিতিতে টাকা রাখে, এরপর অনুষ্ঠানে টাকা রাখে, কিন্তু মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়। এই ধরনের লোককে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যারা 52.5 ভরি সম্পদ, রূপার পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কাজে আপনার বাসায় যে বুয়া, তার সমিতিতে 1 লাখ টাকা আছে, কিন্তু আপনার বাসায় বুয়ার কাজ করে, সে নিজেই জাকাত দিবে, আপনার জাকাত খাবে কিভাবে? এরপরে আপনার যেই ফকির, যে পেশাদার ফকির, যে তার পেশায় হলো ভিক্ষা করা, ডেইলি 1000 টাকা কামায়, বাড়িতে বিল্ডিং করে। আমি গত বছর বলেছিলাম মোহাম্মদপুর চাকরি করে একটা ব্যাংক নিয়ে, আমাদের এখানেরই মুসল্লি আমাকে এক ফকিরের কথা বলেছে যে সে চেক নিয়ে এসেছে 3 লাখ টাকার চেক ব্যাংক থেকে ওঠানোর জন্য। তারপর তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো 20 লাখ টাকার উপরে আছে, কিন্তু সে পেশাদার ফকির। এই এত টাকা সে ব্যাংকে জমা রাখেছে। আপনাদের কয়জনের কাছে 20 লাখ টাকা আছে? ডেইলি 2000-2,000 টাকা কামায় পেশাদার ফকিরেরা। এই পেশাদার ফকিরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কারণ এরা হলো অনেক টাকার মালিক এমনিতেই। হ্যাঁ, আপনার পরিচিত কোনো ফকির আছে, আপনার দেখাশোনা জানাশোনা আছে, তাকে জাকাত দিবেন। এজন্য জাকাতের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ওলামায়ে কেরাম বলে থাকেন, হুজুররা মাদ্রাসা টাকা আনার জন্য নয়, মাসালা বলার জন্য বলে থাকেন
যে যাকাতের জন্য বর্তমান সময়ে সবচাইতে নিরাপদ স্থান হলো ওই সমস্ত মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসায় গোড়া বা ফান্ড আছে। কারণ সেটা সুনিশ্চিত অনেকটা যে এখানে কিছু গরিব মিসকিন এবং এতিম ছাত্র পড়ে, মোটামুটি 99% নিশ্চয়তা দেওয়া যায়। আর এটা হলো সবচাইতে নিরাপদ জায়গা। দ্বিতীয় নিরাপদ জায়গা হলো আপনার ওই আত্মীয়, আপনার ফুফু, আপনার খালা, আপনার বোন, আপনার ওই আত্মীয়, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার ফুফাতো ভাই, আপনার মামাতো ভাই, এই ধরনের আত্মীয় যারা নিকট আত্মীয়, যারা যেমন বোন, খালা, ফুফু, এরা সবচাইতে নিকট আত্মীয়। এই ধরনের আত্মীয় যাদের সম্পর্কে আপনি জানেন যে এরা যাকাত খাওয়ার উপযুক্ত, এদের কাছে 60-70 হাজার টাকা নাই, এই যাকাত খাওয়ার উপযুক্ত, এরা হলো দ্বিতীয় নিরাপদ জায়গা। এই দুই জায়গা দিলে আপনি অতিরিক্ত কিছু ফায়দাও পাবেন, মাদ্রাসায় দিলে আপনি যাকাত দেওয়ারও সওয়াব পাবেন, নম্বর 2 সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আর যদি আপনি আত্মীয়কে দেন তাহলে আপনি যাকাত দেওয়ার সওয়াব পাবেন, নম্বর 2 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি মোটামুটি যাকাত সম্পর্কে সমাজের প্রচলিত যে সমস্ত ভুল ধারণা আছে সেগুলো নিরসন করার চেষ্টা করেছি, আর মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে আপনি চিন্তা করে নেবেন, আমি আগেই বলেছি আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই ভাববেন যে আমার উপর যাকাত ফরজ কিনা। এজন্য আপনি চিন্তা করবেন যে আপনার উপর যাকাত ফরজ কিনা। এরপরে যাকাত সম্পর্কে যদি আরো বিস্তারিত মাসআলা জানতে চান তাহলে ফোন করতে পারেন আমার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।